ঠিক আছে, অল ক্লিয়ার। নুসু স্টার্ট করেন। হ্যাঁ স্টার্ট করব, এই তো স্টার্ট করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুসু কামিং। ঠিক আছে স্যার, আমি পুরো 12 মিনিট আগে ক্লাসে আসছি। তুই 12 মিনিট ধরে ক্লাসে কি করতেছিস? তুই এত আগে আসছিস কেন? সাউন্ড ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে, ওকে ডান। মধু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি কাইফ। ওকে ঠিক আছে, অল ক্লিয়ার। মাহিন ঠিক আছে। নাজিব অলওয়েজ ফাইন। ঠিক আছে মরিয়ম স্যার, সাউন্ড কম শোনা যাচ্ছে। তুমি একটু তোমার ডিভাইসের সাউন্ডটা আছে একটু বাড়ায় নাও। এখান থেকে তো মোটামুটি ভালো, একদম স্পষ্ট, অনেক বেশি শোনা যাচ্ছে। ঠিক আছে ওকে। বাকিরা কই? বাকিদের বলো তাড়াতাড়ি আসতে, আমরা ক্লাস শুরু করে দিব। এখন হচ্ছে 32 বাজে, আমরা 5 মিনিট ওয়েট করব, মানে 35 পর্যন্ত। বাংলাদেশ তো গেল, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া দেখবা না? হ্যাঁ দেখবো, এই যে ক্লাস শেষ করে তারপর দেখবো। আজকে ইন্ডিয়া জিতবে বুঝছিস, পাকিস্তান পারবে না। পাকিস্তান ওকে ঠিক আছে। তাসনিমা আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে জানি, এক বল হয়ে গেছে। তুই খেলা দেখতেছিস ক্লাস না করে? তোরা তো আজকে ক্লাস করবি না আমি জানি, অর্ধেক খেলা দেখবি। খেলা ল্যাপটপে ক্লাস, মোবাইলে খেলা। হ্যাঁ ক্রিকেট দেখতে ভালো লাগে না আপনার? ভালো লাগে স্যার, ভালো লাগে, দেখি আর কি, কি আর করার। নুসু ভালো আছি। নুসু তুই কেমন আছিস? ওকে 2 বলে 0 রান। ঠিক আছে ওকে। আমির হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমির কেমন আছো? আমি ভালো আছি। এই বাকিদের তাড়াতাড়ি বলো আসতে, আমরা ক্লাস শুরু করব। 33 বাজে। আলহামদুলিল্লাহ ভালো। ওকে সাবিরা হোসাইন ওয়ালাইকুম আসসালাম। সাবিরা কেমন আছো? ওকে আমির রহমান আলহামদুলিল্লাহ স্যার। ওকে ঠিক আছে ভাইয়া। এবার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া নেবে। এটা ওয়ার্ল্ড কাপ না, বলো এশিয়া কাপ। তোর কেন কইছে ওয়ার্ল্ড কাপ? স্যার অনেকদিন পরে আবার আপনার ক্লাস করব। ঠিক আছে অনেকদিন পরে না, কয়দিন আগে তো করাইলাম সরল সমীকরণ, এই যে ওই কয়দিন আগে। মনি হ্যাঁ মনি ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, এই টপিকে আর কয়টা ক্লাস হবে? আজকের ক্লাসের পর আরেকটা ক্লাস হবে, বুঝছো মেধা? ওকে চলো আমরা ক্লাসে যাব। ঠিক আছে অগ্রসান ঠিক আছে ওকে। তো ইতিমধ্যে যারা যারা আসছো সবাইকে ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিতের অর্থাৎ তোমাদের 7ম শ্রেণীর গণিতের সরল সমীকরণ এই অধ্যায়টি 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের বেসিক আলোচনা এবং কিছু সমীকরণ সমাধানের নিয়ম একটু আগে, অর্থাৎ হচ্ছে এই 2-1 দিন আগে ক্লাসে আমরা করেছি, অর্থাৎ হচ্ছে লেকচার নাম্বার 1-এ করেছি। আজকে আমরা হচ্ছে লেকচার নাম্বার 2। ঠিক আছে সো লেকচার নাম্বার 2। ঠিক আছে 2 ইজ ডান। ঠিক আছে 2 একটা খুব সুন্দর সংখ্যা। ঠিক আছে 2, ঠিক আছে 2 মানে অনেক সময় বোঝায় হচ্ছে ডান, অল ইজ ডান। ঠিক আছে 2। ঠিক আছে ওকে। সিঙ্গেল অনেক কিছুই হয় না, ডাবল অনেক কিছু হয়। ঠিক আছে ওকে স্যার কেমন আছেন? মনি ভালো আছি। রুবা এই তুই কোথায় ছিলি এতক্ষণ ধরে? এতক্ষণ পরে 34-এ এসে আসছে। হ্যাঁ ভালো আছি, কেমন আছো তুমি? স্যার কুইজ হবে? ইয়েস ফাতিমা কুইজ হবে, কুইজ আছে। কোশ্চেন হ্যালো স্যার, ঠিক আছে
অগ্রসান, হাউ আর ইউ? সাবিনা, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি স্যার। আমার ফেভারিট সংখ্যা 7। ঠিক আছে 7। ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, 36 বাজে। সো আমি তোমাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইডি পরিবারে বর্তমানে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে নিযুক্ত আছি। ওকে, চলো। তো আমরা এই যে গাণিতিক বাক্য এগুলো আগে পড়েছি, ঠিক আছে। আজকে আমাদের পড়া শুরু হবে এইখান থেকে, এই যে 13 নম্বর যে ম্যাথটা আছে, 13 নম্বর ম্যাথ সমাধান থেকে আমরা আজকে শুরু করব, ঠিক আছে। আমরা অনেকগুলো সমাধানের নিয়মটি অনেক কিছু শিখেছি। সো সেইগুলো অ্যাপ্লাই করে আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এই অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত কীভাবে আমরা সমাধান করতে পারি, আলোচনা করতে পারি, ঠিক আছে। তো যাতে করে আমাদের এই ম্যাথগুলো সমাধান করতে সহজ হয় সেভাবেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রথমত আমাদের যেটা দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি কি আছে এখানে। 13 নম্বর ম্যাথটা এত বড় কেন্দ্র এটা। ওকে, ওকে, চলো তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে 5x by 7 plus 4 by 5 is equal to x by 5 plus 2 by 7। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, একটা সমীকরণ, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরল সমীকরণ, কারণ এখানে এই x বা এই x এর কোথাও স্কোয়ার নাই, কোনো কিছু নাই। দ্যাট মিনস এটা একটা সরল সমীকরণ। তাহলে এটা সমাধান করার পদ্ধতি কি? আমরা যে পদ্ধতিগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এরকম করে পরের লাইনটা লেখার জন্য বা লিখবো। ওকে, বা লিখলাম। এখন আমি এই যে এক্স এর গুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে এইটা তো আমি লিখবো এইভাবে 5x by 7, ঠিক আছে। এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এইটা এই পাশে কি আছে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস x by 5। ওকে, এই পাশে এইটা সংখ্যা, তো ওই পাশে সংখ্যা আছে, আমরা এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে ওই পাশে যে ছিল সে তো আগেই বসবে, সে তো আর জায়গা ছাড়বে না। তারপরে এইটা প্লাস ছিল, এই যে প্লাস এই পাশে গেলে মাইনাস হবে, তার সমান এই পাশে গেলে মাইনাস। আমরা চিহ্ন পরিবর্তনের যে নিয়ম পড়ছিলাম সেখানে এটা বলছিলাম। ওকে, এখন দেখো, এখন আমরা নিচে 5 আর কি আছে 7, অর্থাৎ এখানে ভগ্নাংশের হর কি 5 এবং 7, অর্থাৎ এই দুইটা কি করতে হবে, লসাগু করতে হবে। 5 আর 7-এর বেসিক্যালি হচ্ছে 5 আর 7-এর লসাগু হয় না, কারণ হচ্ছে এদের মধ্যে কোনো কমন ডিভিশন নাই 1 ছাড়া, ঠিক আছে। তার মানে কি 5 সাথে 35, মানে গুণ করে দিতে হবে 35। তাহলে 35 দিয়ে 7কে ভাগ, মানে 7 দিয়ে 35কে ভাগ করলে হয় কত 5, আর এই 5x এর সঙ্গে গুণ দিলে কত হয় 5 5 25, তাহলে 25x। পরে এই যে 8 মাইনাস, এখানে আছে 5, 35কে 5 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 7, এখানে আছে হচ্ছে x শুধু, তাহলে 7x গুণ দিলে, ক্লিয়ার। ওকে, তারপরে দেখো নিচেরটা একই অবস্থা 35, ঠিক আছে, ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10। ওকে, এখানে মাইনাস 5 দিয়ে ভাগ করলে 7, 4 সাথে কত 28। ওকে, এখন খেয়াল করো এখানেও 35, এখানেও 35, ঠিক আছে। আমরা যদি উভয় পক্ষকে 35 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি হবে, চলে যাবে না, মানে 35 কাটাকাটি দেওয়া যাবে, ঠিক আছে। এটা কি বলতে পারি, বর্জন নীতি বলতে পারি আমরা, বর্জন, ঠিক আছে। এটা আমরা কাটতে পারি 35 আর 35। কাটার নিয়মটা কি আসলে, আমরা হচ্ছে উভয় পাশে কি করছি 35 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এই পাশে 35 দিয়ে গুণ করছি, এই পাশে 35 দিয়ে গুণ করছি। গুণ করলে কি হয়, এই 35 আর এই 35 কাটা, এই 35 কাটা, বুঝছো, এইভাবে কাটাকাটি করা যায়। তাহলে আমাদের পরের লাইনটা কি আসবে, পরের লাইনটা আসবে হচ্ছে এখানে 25x থেকে 7x চলে গেলে, ঠিক আছে, মানে এরকম আসবে আর কি 25x 7x, নিচে 35 চলে গেল, তাহলে হচ্ছে এখানে 10 আর হচ্ছে 28, মাইনাসের 28 আর প্লাসের 10। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাসেরটা বেশি না, এখানে 28 আছে, তাহলে 28 থেকে 10 যদি প্লাসে চলে যায় থাকলে কত মাইনাসের 18, তাহলে হচ্ছে মাইনাসের 18, ঠিক আছে। ওকে, দেখো 25 থেকে 7 চলে গেলে থাকবে কত 5, মানে 15 থেকে 7 গেলে কত থাকে 8, ঠিক আছে।
8, আর হাতে কিছুই নাই, এখানে 1, তাহলে হচ্ছে 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 18, তাহলে 18x ইজ ইকুয়াল টু কত, এখানে হচ্ছে -18, ঠিক আছে। ওকে, তাহলে x এই পাশে 18 এই পাশে 18, তাহলে আমরা কি লিখতে পারি -18 ভাগ এই পাশে 18টা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, কারণ এই পাশে গুণ আকারে আছে, ঠিক আছে। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু -1, কারণ 18 দিয়ে কাটলে আমরা কি পাবো, এটা কাটলে এখানে হচ্ছে 1, এটা কাটলে এখানে 1, তাহলে 1/1 মানে কি 1, তাহলে x ইজ ইকুয়াল টু কত 1, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 1। বুঝছি আমরা এটা সবাই? সবাই একটু বলো বুঝছো কিনা। রুবা, স্যার আমি বাহির থেকে মাত্র বাসায় আসলাম। ঠিক আছে রুবা, ওকে। ফাতেমা, ফাতেমা কুইজ হবে, বললাম তো কুইজ হবে হবে হবে, কুইজ আছে। ওকে, মিজানুর কাইফ, রুবা জি স্যার ইয়েস ক্লিয়ার। ওকে, ওই দেখ, ওই কাইফ শুধু খেলা দেখে, ওই খেলা দেখে দেখে আমার আপডেট দেয় যে স্যার 4 বল মানে 4 রান হয়েছে, 0 উইকেট, একবার 1 বল। তাসনিমা ইয়েস স্যার। মাহিন ওকে, নোট ডান, ঠিক আছে ক্লিয়ার। নাজিব, পাকিস্তান 13 রান করছে, 2 ওভার 2 বল। তোরা কি খেলা দেখিস? মধু বলছে ইজি ইজি ইজি, ঠিক আছে স্যার। আগের ক্লাসটা ইলেকট্রিসিটি প্রবলেম যেন করতে পারিনি, তাহলে একটা ক্লাস দেখে নিবা ফাহিম, বুঝছো? জানুর কাইফ ওকে। ভদ্র ছেলে, স্যার আজকে আসতে তো দেরি হয়েছে। ঠিক আছে, ভদ্র ছেলে একটু কাজে ব্যস্ত থাকে তো যেন দেরি হয়ে গেছে। ওকে, এইচপি, এইচপি জানি কে? এসপির নাম হচ্ছে মেহেক, ঠিক আছে না? মেহেক হচ্ছে এসপি দিয়ে জয়েন করে, ঠিক আছে। তো মেহেক চলে আসছে। স্যার কেমন আছেন? আমি হচ্ছে মেহেক, আমি চিনি মেহেক তোমাকে। ওকে, 1 তারিখ কি আমাদের ক্লাস আছে স্যার? 1 তারিখ কি বার মেহেক? 1 তারিখ কি বার? 1 তারিখ যদি শুক্রবার না হয় তাহলে তোমাদের অবশ্যই 1 তারিখ ক্লাস থাকবে, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে কি বারে? পরীক্ষা হচ্ছে তোমাদের সোমবারে, তো কালকে তোমাদের পরীক্ষা আছে। তো 1 তারিখ যদি তোমাদের শুক্রবার না হয় তাহলে অবশ্যই ক্লাস থাকবে। রাদিয়া, স্যার ইমাজিন পাকিস্তানের যদি বাংলাদেশ ফাইনাল খেলতো। বাংলাদেশ সবচেয়ে বোকামি করছে এইবার খেলাতে। সো বাংলাদেশ যারা পারে বাদে খেলা দেখতে তাদের ক্লাস থেকে কান ধরে বের করে দেন। যারা পরে আমাদের খেলা দেখে তাদের কান ধরে বের করে দেবো? হ্যাঁ না, থাক, বের করা লাগবে না, থাক, ওরা ক্লাস করুক, ঠিক আছে। ওরা খেলাও দেখতেছে, ক্লাসও করতেছে, ওরা হচ্ছে মানে কি বলে মাল্টিটাস্কিং করতেছে। সো ব্রিলিয়েন্ট, ঠিক আছে। কি বলবো আর, যাই হোক খেলা দেখো সমস্যা নাই, কিন্তু হচ্ছে অবশ্যই সেটা কিসের মধ্যে? সীমানার মধ্যে, ঠিক আছে, সীমানা অতিক্রম করা যাবে না। ওকে, তাহলে এটা কি হবে? এইটা তাহলে একই অবস্থা করতে হবে আমাদের, ঠিক আছে। এটা কি করতে হবে? একই অবস্থা করতে হবে। ওকে, এইখানে এই যে দেখো, এটা হচ্ছে y হয়ে গেছে, এটা x, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো কত, এটা হচ্ছে x, বুঝছো? তাহলে x প্লাস 1। আচ্ছা আমি দেখে নিই একবার যে তোমাদের বইয়ে এটা কি দেওয়া আছে। হ্যাঁ, আবার তোমরা ঝামেলা হইতে পারে, তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখে নিই, ঠিক আছে। বইয়ে মেবি এক্সি দেওয়া, তা ওয়েট আমি দেখে নিই তোমাদের বইয়ে কি দেওয়া আছে, ঠিক আছে। এখানে এক্স দেওয়ার কথা বইয়ে। ওকে, জাস্ট এ মিনিট। তো যারা যারা খেলা রেখে ক্লাস করতেছো তাদের তো অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতন, আর যারা খেলা দেখতেছো, ঠিক আছে, খেলা দেখলেও
স্কোরটা দেখো আর অবশ্যই ক্লাসটা করতে হবে, ঠিক আছে? ক্লাস না করলে হবে না, ঠিক আছে? ক্লাস করতে হবে। ওকে, বাদ দাও, দরকার নেই। 2x -1 5। কেউ একটু বই দেখে বলো তো ডাকটা ঠিক আছে কিনা। এইটা কেউ একটু বই দেখে বল ঠিক আছে না ডাকটা। মেধা স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ মেধা বলো, কোয়েশ্চেন করো। এইচপি স্যার আপনার ক্লাস আছে? স্যার না স্যার, আপনার ক্লাস আছে? ক্লাস 1 তারিখ। 1 তারিখ তোমাদের সঙ্গে দেখা হবে না। ওকে, হ্যাঁ x-2 হবে, ঠিক আছে। ওকে ডান। শুধু x-2 হবে? রুবা হ্যাঁ মেধা তোমাকে আনমিউট করবো আমি, সমস্যা নেই। জি স্যার x-2 হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ভুল আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে x-2, শুধু x, ঠিক আছে? ওকে ঠিক আছে, ডাক এখন। তো ঠিক থাকলে আমরা হচ্ছে এটা বা, ঠিক আছে? মেধা তোমাকে আমি হচ্ছে এটা ম্যাথটা করানোর পর আনমিট করতেছি, ঠিক আছে? ওকে, দেখো এখানে আমাদের এই যে সংখ্যাগুলো আছে নিচে, লবগুলো, হরগুলো, এই হরগুলো সবগুলো কি করতে হবে? লসাগু করতে হবে, কারণ আমরা সবগুলো একসাথে করতে চাচ্ছি। দেখো তাহলে আমাদের কথা আছে 7, 5 আর 5, এই তিনটা লসাগু কত? 5 দিয়ে লসাগু করলে 7 থাকলো, 5 একে 5 আর একে 1, ঠিক আছে? তাহলে 5 আর 7, তাহলে 5 আর 7 গুণ দিলে হচ্ছে লসাগু 35। তার মানে কি লসাগু হচ্ছে 35, ঠিক আছে? লসাগু সমান 35, তাহলে 35 হচ্ছে লসাগু। ওকে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করো, 5 দিয়ে গুণ দিলে এরকম, ঠিক আছে? মাইনাস এখানে 5 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 ইন্টু x-2, আর এটা হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 35কে হয় হচ্ছে 7, তাহলে 7 ইন্টু x-3 2। ওকে, তাহলে কি হইলো? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি 35কে এই পাশে নিয়ে যাই, গুণ দিই, এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারবো এখানে এটা লিখো, ভাঙায় লিখো 5 দিয়ে গুণ দিলে কত হয়? 5x, আর গুণ দিলে হচ্ছে 5, পরে আছে মাইনাস 7 দিয়ে গুণ দিলে 7x, এইটা, আর 7 দিয়ে 2 গুণ দিলে মাইনাস, এই যে দেখো এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাস আর এই মাইনাস কি হবে? প্লাস, তাহলে প্লাস 7 দুগুণে 14, বুঝলাম আমরা? এখন তো এখানে কি আছে? মাইনাস 7 গুণ দিলে x, এই জায়গাটাই মাইনাস আর মাইনাস গুণ দিলে প্লাস, আর এখানে 7 আর 3, 3 7 21, ঠিক আছে? বোঝা গেল? আর এখানে এই যে 35 আর এটা গুণ দিলে কত হবে? 2 ইন্টু 35, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে একটু হিসাব করো, এখানে কত? 5x, এখানে হচ্ছে 7x, আমরা 5x থেকে 7x, এই 7x কত হলো? তাহলে 5x 7x মাইনাসের আর 7x মাইনাসের, তাহলে কত হলো? 14x মাইনাসের, আর এখানে কি আছে? 5 হচ্ছে প্লাসের, 14 প্লাসের, আবার 21 প্লাসের, তাহলে সবগুলা আমরা যোগ করে লিখতে পারি। লেখো তো কত হয়? 5 আর 14 যোগ করলে 19 আর হচ্ছে 21 কত হয়? 40। 19 আর 21 40, আর এদিকে কত? এদিকে হচ্ছে 35 গুণ দিয়ে লিখতে হবে। তো 35 দুগুণে কত? 70। তাহলে এখানে কত হইলো? 14x থেকে 5x চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস 9x, ঠিক আছে না? 14 থেকে 5 গেলে থাকে 9, এটা যদি মাইনাসটা বড় এই জন্য মাইনাস 9। এই পাশে গেলে এখান থেকে কত হইলো? এখান থেকে হচ্ছে 70, এইটা এই পাশে গেলে মাইনাস 40,
তাহলে 70 মাইনাস 40 মানে কত? এখানে হচ্ছে মাইনাস 9x আর এটা হচ্ছে তোমার কত 30, ঠিক আছে। তাহলে কত থাকলো 30, ঠিক আছে। তাহলে ভাগ করো, তাহলে এখানে হচ্ছে x, ওই পাশে মাইনাস 9 আবার নিয়ে গেলে তাহলে 30 ভাগ হচ্ছে 9, ভাগ করো 30কে 3 দিয়ে ভাগ করলে মাইনাস 9 হবে, 3 দিয়ে ভাগ করলে কত? 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3 10 30 আর 3 তিরিকা 9, তাহলে মাইনাস 10/3, ঠিক আছে, মিলছে। স্যার অ্যাটিটিভলি ক্লাস করতেছি, আমি খেলা দেখি না, আই এম গুড গার্ল। ঠিক আছে, ওকে, ঠিক আছে নুসরাত। এইচপি ওকে এইচপি। আচ্ছা, মেহেক বলছে স্যার তাহলে আমি আগেই বলে রাখি হ্যাপি বার্থডে। ওকে, মেহেক কোনোভাবে হয়তো জানতে পারছে যে হচ্ছে 1 তারিখে আমার বার্থডে, এই কারণে হচ্ছে সে আগে থেকে উইশ করে রাখতেছে। আচ্ছা ঠিক আছে মেহেক। আচ্ছা মেহেক জানি কি বলতে চাইছিল, নাকি মধু বলতে চাইছিল? মধু মধু মেধা, মেধা কই? ওকে মেধা, হ্যাঁ মেধা বলো, তোমাকে আনমিউট করি আমি। হ্যাঁ তুমি বলো, আমি শেষ করে নিই, তারপরে মেধা কই? হ্যাঁ মেধা বলো, শেষ করো তুমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেধা কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি, বলো। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি, মানে এর আগে 13 নাম্বার যে ম্যাথটা আপনি করাইছিলেন ওইটার লাস্টে মানে উত্তরে যে মানে এটার উত্তর আসছিল হচ্ছে কি x সমান সমান -1, কিন্তু আপনি হচ্ছে অতএবে লেখার সময় x সমান সমান 1 লিখছিলেন। মানে ওটা কি আপনার ভুল হয়েছিল নাকি? ওটা মাইনাস দেই নাই তাহলে ভুলে, এই যে এটা তো, আর এটা তো আনসার তো এটাই, জাস্ট এখানে হচ্ছে ভুলে মাইনাসটা দেই নাই। ওকে আচ্ছা স্যার, আনসার এটাই, আগেরটাই, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। ওকে এই তোরা এখন বার্থডে বাদ, ঠিক আছে, বার্থডে পরে 1 তারিখ আসুক, ঠিক আছে। সো আগে পড়াশোনা, ঠিক আছে। এখন দেখো 19 নাম্বারটা, এটা সবাই তো বুঝছো, আশা করি সবাই এটা বুঝছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে, লসাগু। এটা দেখো 19 নাম্বারটা, 19 নাম্বার কি আছে, এরকম তোমাকে দিয়ে দিছে, তোমাকে মান বের করতে বলছে। তাহলে কি করবা তুমি? প্রথমত তুমি হচ্ছে আগে যেভাবে করছিলাম আমরা সেইভাবেই, জাস্ট এখানে 34 আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে গুণ করে দেবো। তাহলে 7x এটা আছে, মানে 7 দিয়ে গুণ দিলে 3 সাথে কত 21, তারপরে মাইনাস 7 দুগুণে 14y প্লাস এখানে কত 5y গুণ দিলে, ঠিক আছে, মাইনাস 5, 1 আর 5 গুণ দিলে 5, ঠিক আছে, আর 34। ওকে, 9 ভাবিস না তোরা, এটা 34ই, ঠিক আছে। ওকে ডান। তাহলে কি হইলো, এখানে কত কত আছে, 21 থেকে 5 গেলে থাকে কত, 21 থেকে 5 গেলে থাকে হচ্ছে 16, হচ্ছে 16, আর এখানে 14 আর এখানে 5, তাহলে 14 থেকে 5 গেলে থাকে হচ্ছে 9 মাইনাস 9y, ঠিক আছে, 34। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই পাশে নিতে পারি এটাকে, তাহলে মাইনাস 9y, এই 16কে আমরা ওই পাশে নিয়ে যাই, সংখ্যাগুলো একসাথে রাখি, তাহলে 34 বিয়োগ হচ্ছে 16, 34 থেকে 16 কত থাকে দেখো তো, 34 থেকে যদি 16 যায় তাহলে হচ্ছে 4 থেকে 6 গেলে, মানে 14 থেকে 6 গেলে থাকে কত 8, হাজার হলো 1, 1 আর 1 2, তাহলে 2 3 থেকে 2 গেলে থাকে হচ্ছে 1। ওকে, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এখানে মাইনাস আর দিলাম না আমরা, এখানে শুধু y দিলাম, আর এই পাশে হচ্ছে 18 ভাগ হচ্ছে -9 দিলাম আমরা, এই -9 গুণ আছে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে y = কত আসলো আমাদের, কাটাকাটি করলে
2, ঠিক আছে? তাহলে অতএব কি আসলো, y is equal to -2। বুঝছো সবাই? ছোট ছোট ম্যাথ একদম, ঠিক আছে? ওকে, 3 ওভারে 31 করে ফেলছে না ইন্ডিয়া? না, ইন্ডিয়া চোজ বল, ও পাকিস্তান ব্যাট করতেছে, ঠিক আছে। ইয়েস স্যার। স্যার এটা কি 7.1? হ্যাঁ 7.1 এটা। ওকে নাজিব, ঠিক আছে। 5 ওভারে 37, ঠিক আছে। মধু, বুঝতে পারছি, ঠিক আছে। মেধা, সোহা, ইয়েস স্যার, ডান ডান ডান, ওকে ডান। তাহলে দেখো, এখন দেখো এই যে আমরা এইটা কত, এটা হচ্ছে অনু হচ্ছে 7.2, এটা আগে 7.1 ছিল, ঠিক আছে? দেখা যাচ্ছে না, এটা অনু 7.2, ঠিক আছে? গীতা, রিতা, মিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার টাকা 6 টাকা কম, ঠিক আছে? তাহলে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আর মিতার 12 টাকা বেশি, অর্থাৎ গীতার সঙ্গেই সবার সম্পর্ক, ঠিক আছে? সরি, রিতার সঙ্গে সবার সম্পর্ক, অর্থাৎ রিতার চেয়ে কম আছে কি গীতার, আবার বেশি আছে কি মিতার। তার মানে যদি আমরা ধরি রিতার টাকা পরিমাণ x, ঠিক আছে? অতএব তাহলে গীতার কয় টাকা, অতএব গীতার টাকার পরিমাণ কত? তাহলে গীতার কত টাকা, 6 টাকা কম আছে, তার মানে কি গীতার 6 টাকা কম, দ্যাট মিনস হচ্ছে x - 6, ঠিক আছে? এত টাকা, তাহলে এবং কার টাকা, এই যে মিতার আবার 12 টাকা বেশি আছে, তাহলে মিতার কয় টাকা আছে? তাহলে মিতার টাকার পরিমাণ কত, x + 12 হবে না, 12 টাকা বেশি, তাহলে বেশি মানে কি প্লাস এত টাকা। এখন সবার এই যে 3 জনের মিলে কয় টাকা আছে, 180 টাকা। অতএব তাহলে শর্ত মতে কি লিখতে পারি আমরা, শর্তটা কি 3 জনের টাকা যোগ করতে হবে একত্রে না, তাহলে x + x - 6 প্লাস x + 12 ইজ ইকুয়াল টু 180। তাহলে কি আসলো, x + x - 6 প্লাস x + 12 ইজ ইকুয়াল টু 180। x একটা, দুইটা, তিনটা, তাহলে 3x, আর এখানে কত -6 আর +12, তাহলে হচ্ছে -6 চলে গেলে +12 থেকে শুধু 6 থাকে, কত 180, ঠিক আছে? তাহলে 3x ইজ ইকুয়াল টু 180 বিয়োগ 6x কত থাকে, 6 চলে গেলে 180 থেকে 174, ঠিক আছে? বা কি লিখতে পারি আমরা, x ইজ ইকুয়াল টু, যদি এই পাশে 3টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে তার ভাগ হবে, ঠিক আছে? গুণ আকারে ছিল 174 ভাগ 3, কত আসে, মেবি 58 আসার কথা। হ্যাঁ, 74 ভাগ 3 58, ঠিক আছে? বুঝা গেল? 3 8 24, ঠিক আছে? 3 50 হচ্ছে 150, আর রইল হচ্ছে 24, 3 8 24, 150
50 করে রইলো, তাহলে 50-এর সঙ্গে আর 8 যোগ করলে 58, ঠিক আছে। হ্যাঁ, উইকনেসডে থাকলে তো তোমাদের ক্লাস হবে 1 তারিখ বুধবার। ওকে ওকে, ইস্পা মুন, হ্যাপি বার্থডে স্যার। এই হ্যাপি বার্থডে আসে নাই, দেরি আছে। ওকে, তাহলে এইটা গেল, সবাই বুঝছো? এটা চেঞ্জ করব, এগুলো সবগুলো থাকবে, তোমরা পাবে এটা। হ্যাঁ, তোমাদের দিয়ে দেওয়া হবে লেকচার শিট হিসেবে, বুঝছো? ঠিক আছে, মধু কি বলিস তুই দেখি। ডান। ওকে, দেখো একজন ফল বিক্রেতার কাছে, ঠিক আছে, দাঁড়াও 9টা 2 বাজে না, আমরা ম্যাথ শেষ করে আজকে আলাপ করবো, টেনশন নেই। ওকে, একজন ফল বিক্রেতার কাছে মোট ফলের 0.5% মানে হচ্ছে 1/2% অংশ আপেল, 1/3 অংশ হচ্ছে কমলা লেবু, আর 40টি আপেল আছে। তার কাছে মোট কতটি আপেল আছে? সরি, 40টি আম। এটা আম, আম দেখছিস এটা কি হয়েছে কাহিনীটা? এটা তো আপেল না, এটা আম। 40টা আম ছিল না রে বইয়ের মধ্যে? আম, আম না? এই নুসরাত, বই দেখে একটু বলো তো। নশো হ্যাপি বার্থডে আসে নাই তো কি হয়েছে? অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ করতেছি, ঠিক আছে বুঝছি। এখন তুই বল আমার যে ঠিক আছে কিনা। অল ক্লিয়ার শ্যাম্পু, ঠিক আছে। আপেল না, এই যে এখানে 40টি আম, 40টি আম না? জি স্যার, আম, ঠিক আছে। এটা তো বলতেছি তোদেরকে, আমি বইয়ের মধ্যে আমি দেখছিলাম, পরে এখানে আপেল কোন জায়গা থেকে আসলো আল্লাহ জানে। তোর টাইপ করার সময় আপেল হয়ে গেছে, বুঝছিস? টাইপ করার সময় আম আপেল হয়ে গেছে। ওকে, যদি আসলে আম আপেল হয়ে যেত তাহলে ভালোই হইতো। আম 30 টাকা কেজি আর আপেল হচ্ছে। ওকে, দেখো তাহলে আমরা ধরলাম মোট ফল হচ্ছে এক্স, ধরি মোট ফল সমান হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে মোট ফলের হাফ অংশ, তাহলে আপেল, আপেল কতটি? আপেল হচ্ছে মোট ফলের কত? 1/2 অংশ, তাহলে হচ্ছে এক্স এর কত? 1/2 অংশ, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে? কমলা লেবু, ঠিক আছে। কমলা লেবু, কমলা লেবু কয়টা আছে? তাহলে এক্স এর 1/3 অংশ, তাহলে 1/3 অংশ। আর সাথে কি আছে? এবং 40টি কি? 40টি, আচ্ছা এটা না লিখে আম লিখি ডিরেক্ট। আম সমান 40টি, ঠিক আছে। ওকে, যদি এটা হয় তাহলে শর্ত মতো আমরা কি পাবো দেখো তো। তাহলে শর্ত মতে, কারণ ফল বিক্রেতার কাছে যে আপেল আছে, ঠিক আছে, সেই সবগুলো আপেল যোগ করে কি হবে? এক্স হবে। কারণ আমরা ধরে নিছি যে সরি, যে ফলগুলো আছে এই অংশ, এই অংশ, এই অংশ, সব 3টা যোগ করলে কি হবে? এক্স হবে, কারণ আমরা মোট ফল ধরে নিছি হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে আমরা দেখি শর্ত মতে কি। শর্ত মতে হচ্ছে এক্স এর 2, এটা মানে আমরা কি লিখতে পারি? দেখো এক্স এর 2 মানে হচ্ছে এক্স এর 2 মানে হচ্ছে এক্স গুণ 2, তো মানে হচ্ছে হাফ, ঠিক আছে। এরকম এক্স গুণ হাফ, তার মানে কি x/2। এটা কি লিখতে পারি আমরা? এক্স গুণ 1/3, দ্যাট মিনস হচ্ছে x/3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x/2 প্লাস x/3
প্লাস 40টা আম না, 40টা আম সমান কত এক্স। তাহলে এখন এখান থেকে মান বের করতে হবে। দেখো এই সবগুলার লসাগু বের করি। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3x, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে প্লাস 2x। নিচে কিছুই নাই, তার মানে কি 1 দিয়ে 6কে ভাগ করলে কত 6, 6 দিয়ে 4 গুণ করলে 4 4 24, তাহলে হচ্ছে 240 ইকুয়াল টু x। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে ভাগ করো, ঠিক আছে। কি হয়, এই যে 6 এই পাশে গেলে হচ্ছে 6x, আর এই পাশে হচ্ছে কত, এই পাশে 3 আর হচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি 5x যোগ করলে, তাহলে 5x, আর এই পাশে কত 240, আর এই 6 কে পাশে ভাগাকার আছে, এই পাশে নিলে গুণ হবে, তাহলে হচ্ছে কত হইলো 6x। এখন দেখো এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, 6x কে বা এই পাশে নিয়ে যাই, যে কোনো একটা করি, ঠিক আছে। তো 240 কে এখানে রেখে দিলাম, এই 5x কে এই পাশে নিয়ে যাই, তাহলে 6x, 5x প্লাস আছে এই পাশে গেলে -x, তাহলে কত হইলো 240 ইজ ইকুয়াল টু হচ্ছে x। তাহলে x ইকুয়াল টু কত 240, আর 46 বুঝো না, 240 বোঝা গেল। ম্যাঙ্গো, ঠিক আছে ম্যাঙ্গো। মাহিন, জি ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে, মইরা গেলে উইশ করতে পারবো না। এ যা, মরে যাবি কেন, উদাই পোলাপান কি কয় না কয়, মরে যাবে। যারা বুঝে নেয় তার জন্য এক বালতি সমাবেদনা। হ্যাঁ 8 ওভারে 64 রান, বাহ, মিলে মিলে রান এসে 8 আর 64, অল ক্লিয়ার স্যার, ওকে ভাইয়া, অনেক ইজি। হ্যাঁ মেধা ইজি, কিন্তু সবার জন্য তো ইজি না, সবাই তো পারে না, বুঝছো। কাইফ, ওকে কাইফ বলছে স্যার ক্লিয়ার, 8 ওভার 64 রান, ঠিক আছে। তোরা খেলাও দেখতেছিস আবার ইয়ে করতেছিস। ওয়াটারমেলন নেন স্যার, ওয়াটারমেলন, ঠিক আছে। তাহলে দেখো পরেরটা কি, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো, বুঝছো। আরেকটা ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার বেগে 10 মিনিট সময় বেশি লাগতো, ঠিক আছে। আরেকটা ট্রেনটির বেগ যদি ঘন্টায় 25 কিলোমিটার হতো, এত হলে কি হইতো তোমরা কি দেখতেছো? হ্যাঁ, তো যদি বেগটা কি হইতো 25 কিলোমিটার হইতো, তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো, ঠিক আছে। তাহলে এই যে একটা, ঠিক আছে, বুঝা গেল, ওকে। তাহলে যেহেতু ঘন্টায় যায়, ঘন্টায় কত কিলোমিটার যায়, ঘন্টায় 30 কিলোমিটার যায়, ঠিক আছে। এই দেখো ঘন্টায় 30 কিলোমিটার যায় আর ঘন্টায় 25 কিলোমিটার যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি হয়েছে, কতটুকু সময় লাগছে, ঠিক আছে, ওকে। আমরা একটু হিসাব করে নিই, মিনিটের হিসাবটা যেহেতু এখানে দিচ্ছে না, তাহলে আমরা এগুলোকে মিনিট বানাই, ঠিক আছে। তো 1 ঘন্টা সমান কত বলো তো, এক ঘন্টা সময় কত, 1 ঘন্টা সমান 60 মিনিট, ওকে। 1 ঘন্টা সমান কি দিয়ে 60 মিনিট, ঠিক আছে। তাহলে আমরা উল্টা লিখি যদি এরকম করে, যে 60 মিনিট সমান 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে কত 10 মিনিট বের করতে হবে, তাহলে 1 মিনিট সমান কত ঘন্টা, 1/60 ঘন্টা, ঠিক আছে। তাহলে
10 মিনিট, 10 মিনিট সমান কত? 10 মিনিট সমান হচ্ছে 10/60 ঘন্টা। এটা আমরা কেন বের করলাম? কারণ দেখো আমাদের দেওয়া আছে মিনিটে সময়টা, ঠিক আছে? আমরা এটা কি করবো, ঘন্টা নিয়ে নিলাম, কারণ এখানেও ঘন্টায় আছে এখানেও ঘন্টায় আছে, এগুলো সবগুলো ঘন্টা বানিয়ে নিলাম। তাহলে এখানে কত ঘন্টা হয়? ঘন্টা হচ্ছে ভাগ করলে 1/6, 1/6 ঘন্টা, ঠিক আছে? এখন দেখো তাহলে 1/6 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে? তাহলে এইখানে এই যে গাড়িটা আছে ট্রেনটা, সে হচ্ছে ঘন্টায় কত যায়? 30 যায়, ঠিক আছে? আর এইটা হচ্ছে 25 যায়। তাহলে আমরা যদি ধরে নেই যে এই যে ধরো এইটা কমলাপুর স্টেশন, ঠিক আছে? এটা কমলাপুর স্টেশন ক দিয়ে, এই কমলাপুর থেকে এইটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ স্টেশন, ঠিক আছে? এই ন দিয়ে, ঠিক আছে? নারায়ণগঞ্জ স্টেশন, এইখান থেকে এইটুকু দূরত্ব আমরা ধরলাম হচ্ছে এক্স, ঠিক আছে? বুঝা গেল? তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে সে যেহেতু ঘন্টায় 30 কিলোমিটার যায়, ঠিক আছে? তাহলে এই এক্স দূরত্ব যাইতে তার কত সময় লাগবে বলো তো, বলো? তাহলে সে 1 ঘন্টা যায় হচ্ছে 30 কিলোমিটার। তাহলে আমরা যদি লিখি যে উল্টা লিখি একটু, তাহলে 30 কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়। তাহলে আমাদের কত, এখানে 1 কিলো আগে বের করি, 1 কিলো যায় কত? 1 কিলো যায় তাহলে 1/30 ঘন্টায়, ঠিক আছে? তাহলে আমাদের কত যাওয়া লাগবে? x কিলো যাওয়া লাগবে, ঠিক আছে? তাহলে অতএব x কিলোমিটার যায় সমান x ইন্টু 1/30, তার মানে হচ্ছে x/30 ঘন্টায়, ঠিক আছে? তার মানে x মিটার যাইতে প্রথম যে গাড়িটা, সেই মানে প্রথমবার তার যাইতে লাগে হচ্ছে এত সময়, ঠিক আছে? এত ঘন্টা। আবার যদি 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টায়, ঠিক আছে? তাহলে 1 কিলোমিটার যায় 1 ভাগ কত? 25 ঘন্টায়, ঠিক আছে? অতএব x কিলোমিটার যায় x ভাগ 25 ঘন্টায়, ঠিক আছে? এখন দেখো আমাদের বলছে কি, প্রথমবারে সে যখন 30 কিলোমিটার গেছে, সে যখন এই দ্রুতগতিবেগ পড়ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তখন তার যাইতে যে সময় লাগছে, মানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতে তার যে সময় লাগছে, যখন গতি 25 কিলোমিটার পার আওয়ার, তখন যাইতে তার থেকে কি লাগছে? বেশি লাগছে 10 মিনিট, ঠিক আছে? এই 10 মিনিট সময় বেশি লাগছে। আবার 10 মিনিট সমান কত বের করছি আমরা? 1/6 ঘন্টা। তাহলে হিসাব অনুযায়ী আমাদের শর্তটা কি হওয়া দরকার? হিসাব অনুযায়ী শর্ত কেমন হওয়া উচিত? তাহলে শর্ত মতে এই যে সময়টা, এই সময় থেকে এই সময় কত? এই সময় থেকে এই সময় বিয়োগ করলে আমরা 10 মিনিট পাবো, কারণ এই সময় থেকে এই সময় 10 মিনিট কি বেশি, ঠিক আছে না? কারণ বেশি লাগছে, এটা আমাদের বলে দিছে যে হচ্ছে এই সময়টা বেশি, কারণ এখানে 10 মিনিট বেশি লাগছে। তার মানে এই বেশি সময় থেকে আমরা এটা বিয়োগ করলে 10 মিনিট পাবো, যেটা হচ্ছে এত 1/6 ঘন্টা। তার মানে শর্ত মতে এই যে শেষের যে সময়টা হচ্ছে 25, অর্থাৎ x/25 মাইনাস x/30 ডিভাইড বাই 1/6, এটা হচ্ছে আমাদের শর্ত, ঠিক আছে? তাহলে আমরা শর্তটা সলভ করে নেই।
ওকে, কত হয় এক্স বাই 25 মাইনাস এক্স বাই 30 ইকুয়াল টু কত 1/6, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এখানে ধরো হচ্ছে এইটাকে আমরা 6 দিয়ে গুণ দিতে পারি বা 5 দিয়ে গুণ দিতে পারি, যে কোনো একটা কিছু করতে পারি, আবার লসাগু করতে পারি, যে লসাগু করে ফেলো। 25 আর 30, তো 25 আর 30 লসাগু কত, কয় দিয়ে যায় প্রথমে? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। 5 দিয়ে 5 5 25, 5 6 30, তাহলে এখানে 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়েও আবার যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, তার মানে কি কত হলো 5 5 5 25, অর্থাৎ হচ্ছে 5 গুণ 6, তাহলে হচ্ছে 25 গুণ 6, 6 পয়সা কত 5 পয়সা 125, 6 পয়সা হচ্ছে 150, ঠিক আছে। 6 পয়সা 150, ঠিক আছে। ওকে, তাহলে 150, ওকে 150 150 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? ওই যে 6 পয়সা 150, তাহলে 6 6x, আর এখানে মাইনাস 30 দিয়ে ভাগ করলে কত হয়? 15, তার মানে হচ্ছে 50, ঠিক আছে। 150 কে 30 দিয়ে ভাগ করলে 5 হয়, যোগ করলে এখানে হচ্ছে 5x, এখানে হচ্ছে 1/6। তাহলে কি আসলো হিসাব করলে? দেখো এখানে হচ্ছে 6x মাইনাস হচ্ছে কত 5x, তাহলে হচ্ছে শুধু x বাই 150, আর এখানে হচ্ছে 1/6, তাহলে কত হইলো? আর গুণ করলে এটা এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখতে পারো, লিখতে সুবিধা হয় তোমাদের, 16। তাহলে যদি এবার থাকে তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে x আর 6 গুণ দিলে, আর গুণ দিলে, ঠিক আছে, 6x ইকুয়াল টু 150, আর গুণন করলাম আমরা। ওকে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 150 ভাগ 6, x ইকুয়াল টু কত? তাহলে 25, ঠিক আছে। x ইকুয়াল টু কত? 25, তাহলে কত হলো দূরত্ব? 25 কিলোমিটার, ঠিক আছে। অতএব দূরত্ব 25 কিলোমিটার, বোঝা গেল? স্যার আপনার বার্থডে থেকে আপনার বার্থডেতে থাকি না থাকি আপনাকে গিফট দিয়ে দিলাম, কতগুলা কেক টেক কত কিছু পাঠাইছে নুসু, সবাইকে দিয়ে দিলাম, সবাই খেয়ে নাও। ওকে স্যার, আপনি আমার কমেন্ট পড়েন না, পড়েন কিন্তু নাম পড়েন না। আচ্ছা ঠিক আছে, তোমার কমেন্ট শোনো, তোমার নাম হচ্ছে IGURO, এটা কি ইগ্রো অগ্রো না কি আমি আসলে বুঝতেছি না, ঠিক আছে। তোমার নাম কি আসলে? লেখো তো, বাংলায় লেখো। IGURO, এই উচ্চারণটা কি আসলে? HP স্যার এমসিকিউ দেন, 19 বাজে এমসিকিউ দিব, আগে 30 বাজুক দিব, একটু পর দেবো। আরেকটা ম্যাথ আছে আজ, ফরাসি ক্লাস। তো আসসালামু আলাইকুম, শাহরিয়ার নাফি আসছে, নাফি এসে বলতেছে আজকে ফার্সি ক্লাস। তো হ্যাঁ, ফার্সি ক্লাস করানো হবে। স্যার সমীকরণ গঠন করে বুঝান। সমীকরণ গঠন করে বুঝাবো এখন? সমীকরণ গঠন করে বুঝাচ্ছি। দেখো লাস্ট আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা করবো আমরা, করে এই অধ্যায় এইটা করলে হচ্ছে আমাদের 7.2 শেষ, ঠিক আছে। তারপর আমাদের বাড়ি কাজও আছে, বাড়ি কাজ দেবো আমি, টেনশন নাই, ঠিক আছে। ওকে দেখো, একটা আয়তাকার ক্ষেত্রে জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমির পরিসীমা 40 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তো কি হয়েছে আমাদের? নির্ণয় করে দিব, টেনশন আছে নাকি আমাদের? ওকে দেখো, একটা আয়তাকার জমি, এইটা একটা আয়তাকার জমি, ঠিক আছে। তো আয়তাকার জমিটা হচ্ছে তোমার এইটা। এখন এই আয়তাকার জমির এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। দৈর্ঘ্য আমরা একটা ধরে নেব, সমস্যা নাই, দৈর্ঘ্য এটা, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এটা প্রস্থ। এখন বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। কার 3 গুণ? প্রস্থের 3 গুণ। তাহলে
এই প্রস্থ সমান আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, প্রস্থ সমান এক্স। তাহলে ধরি আয়তাকার, না লেখা ভালো হচ্ছে না, ধরি আয়তাকার জমির প্রস্থ সমান হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স মিটার ধরে নিই আমরা, যেহেতু মিটারে বলছে আমাদের এক্স মিটার, ঠিক আছে। তাহলে যদি এক্স মিটার প্রস্থ হয় তাহলে প্রস্থের 3 গুণ, তাহলে শর্ত অনুযায়ী অতএব দৈর্ঘ্য সমান কত, 3 × x মানে 3x মিটার, ঠিক আছে। ওকে, তো আমরা একটা জিনিস জানি, কি জানি আমরা অনেক কিছু জানি, কিন্তু সব জায়গায় সব কিছু বলা যাবে না, ঠিক আছে। তো যে জায়গায় যে কিছু যারা বলা লাগবে সেটাই বলা লাগবে, হ্যাঁ। ওকে, আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, একক, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা, এত একক। দেখো 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x, 3x প্রস্থ কত প্লাস x, এটা কত আসলো 2 × এখানে হচ্ছে 4x, তাহলে হচ্ছে 4 × 8 8x, ঠিক আছে। তাহলে শর্ত দেওয়া আছে আমাদের একটা, শর্ত মতে কি, শর্ত মতে হচ্ছে এই 8x = কত, ওই যে 40, পরিসীমা কত 40, তাহলে 8x = 40। আমরা কি জানি 5 × 40, তাহলে x = কত 40 ভাগ হচ্ছে 8, অতএব x = হচ্ছে কত 5। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আয়তাকার জমির প্রস্থ 5 মিটার আর দৈর্ঘ্য কত, এবং দৈর্ঘ্য এই যে 5 মিটার আছে, তাহলে 3x, তাহলে 3 × 5 = 15, তাহলে হচ্ছে 15 মিটার। বোঝা গেল? সবাই বুঝছো? এটা খুবই সহজ, একদম শর্টকাট। শেষ অধ্যায়। আচ্ছা, ফাতিমা বলছে 7.2 এর 14 নম্বরের সমীকরণটা কি হবে? 14 নম্বরটা একটু দাও আমাকে এখানে, বুঝছো? এটি স্ক্রিনশট দিয়ে দাও বা ছবি তুলে দাও। ফাতিমা ছবি তুলে দাও একটু, আমার কাছে বই নাই এখানে, বুঝছো? বই থাকলে আমি দেখতে পারতাম। ততক্ষণ আমি সবাইকে কুইজ দিয়ে দেই। হ্যাঁ, সবাই কুইজ দাও, আমি দেখা দিচ্ছি পরে। কুইজ দিতে দিতে দেখে নিবা, ঠিক আছে? ওকে, সো সবাই একটু অ্যাটেনটিভলি স্টার্টিং এর ম্যাথে কথা বলছি। এইটার আগেরটা 14 নম্বর কিভাবে সমীকরণ গঠন করছে। 14 নম্বরটা, ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, ওয়েট, এইটা ওকে। দেখো এখানে তোমাকে বলছে কি, সবাই কুইজ দেওয়ার দেখো, ঠিক আছে? এখানে বলছে হচ্ছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এখন যদি এই ট্রেনটা 30 কিলোমিটার বেগে না গিয়ে 25 কিলোমিটার বেগে যাইতো, তাহলে যেহেতু স্লো যাচ্ছে তাহলে টাইম বেশি লাগবে। ওই বেশি টাইম যেটা, সেটা হচ্ছে 10 মিনিট, অর্থাৎ
যদি এর থেকে স্লো যায় মানে 25 কিলোমিটার বেগে যায় তাহলে হচ্ছে 10 মিনিট সময় বেশি লাগবে, ঠিক আছে না? ওকে, তো আমাদের যেহেতু এখানে এইটাও ঘন্টায়, এই জন্য আমরা 10 মিনিটকেও ঘন্টায় বের করে নিয়েছি। এই জন্য আমরা লিখছি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 1 মিনিট সমান এত ঘন্টা, 10 মিনিট সমান এত ঘন্টা, এটা সবাই বুঝছি, ঠিক আছে? এখন এইটা হচ্ছে কমলাপুর, ঠিক আছে? এটা হচ্ছে কমলাপুর, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে? নারায়ণগঞ্জ, ঠিক আছে? এই যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ গেছে, এইটার দূরত্ব আমরা ধরে নিচ্ছি যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে x, ঠিক আছে? এই কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দূরত্ব যেটা সেটা হচ্ছে x আমরা ধরছি। এখন সে 1 ঘন্টায় কত যায়? 30 কিলোমিটার যায়, ঠিক আছে? তাহলে যদি আমরা 1 ঘন্টায় 30 কিলোমিটার যাই, এটাকে উল্টায় যদি বলি যে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার কোনো সমস্যা আছে? নাই, ঠিক আছে না? ওকে, তাহলে এটাই লিখছি আমরা, 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় কত? 1 ভাগ 30 ঘন্টায়। তাহলে x মিটার যায় মানে x কিলোমিটার যায়, এই যে x কিলোমিটার দৈর্ঘ্য না, তাহলে x কিলোমিটার যায় গুণ হবে, তাহলে 1 গুণ দিলে উপরে x হবে, তাহলে x বাই 30 ঘন্টায়। ঠিক অনুরূপভাবে আমি এটাও বের করছি যে 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1 বাই 25 ঘন্টায়, তার মানে হচ্ছে x কিলোমিটার যায় x বাই 25 ঘন্টায়। তাহলে এখন যখন 25 কিলোমিটার বেগে যাচ্ছিল তখন সে স্লো যাচ্ছিল না? স্লো গেলে কি সময় বেশি লাগে? তাহলে এই সময়টা অবশ্যই বেশি সময় আর এটা কম সময়, ঠিক আছে না? ঠিক আছে কি না? তাহলে এই যে 25 কিলোমিটার বেগে যখন যায় তখন যে সময় লাগে সেই সময়টা বেশি সময়, সেই সময় থেকে আমরা যদি 30 কিলোমিটার বেগে যে সময়টা লাগে সেই সময়টা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই যে বেশি সময় যেটা 10 মিনিট, এই 10 মিনিটটা পাবো। কেন? কারণ বলেই দিছে যে 25 কিলোমিটার বেগে যখন যায় তখন যাইতে 10 মিনিট সময় বেশি লাগে। তাহলে আমরা কি করছি, এই যে x বাই 25 থেকে x বাই 30 বিয়োগ করছি শর্ত মতে আমাদের, কারণ শর্ত এটা দেওয়া ছিল যে যদি 25 কিলোমিটার বেগে যায় তাহলে যে সময় লাগবে তার থেকে 30 কিলোমিটার বেগে গেলে কি লাগবে? 10 মিনিট বেশি লাগবে 25 মিনিটে গেলে। এজন্য আমরা এইটা যেহেতু বেশি থেকে কম বিয়োগ করছি, ফলাফল আসবে হচ্ছে কত? 10 মিনিট। আর 10 মিনিটকে যখন আমরা ঘন্টায় কনভার্ট করছি তখন হচ্ছে 1/6 ঘন্টা আসছে, এইটা বসাইছি। দেন এই সমীকরণটাকে আমরা সমাধান করছি। দেন এইটা সবাই বুঝছো? এখন 14 নম্বরটা বুঝছো ফাতেমা? জি স্যার, ওকে 100 রান। ভাইয়া মিজানুর কাই বলছে, ভাইয়া তোমার বার্থডে কথা আমি আরো 1 সপ্তাহ আগে বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার। তাহলে বাড়ি কাজ দিব এখন। এই হচ্ছে বাড়ি কাজ, ঠিক আছে? সবাই বাড়ি কাজটা স্ক্রিনশট নাও দ্রুত, ঠিক আছে? দ্রুত স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। নিশ্চয় স্ক্রিনশট, স্ক্রিনশট নাও। ওকে 98 রানে একটা আউট হয়ে গেছে। দেখি তোর কুইজে কি অবস্থা, কুইজ করে কি কত পাইছস? ওকে, অনেকেই কুইজ দিয়েছে, 16 জন এই পর্যন্ত সাবমিট করতে পারছে, 17, 18, 19 জন অনেকেই সাবমিট করতে পারতেছে। ওকে সমস্যা নেই, আমরা হচ্ছে দেখি কে সবচেয়ে বেশি পাইলো। হ্যাঁ, সবচেয়ে বেশি পাইছে লিপা, তারপর হচ্ছে জুনায়েদ তামিম 10 on 10, তারপর হচ্ছে সাবিনা ইয়াসমিন 10 on 10, তারপর হচ্ছে আরাফ মোহাম্মদ আল আরাফ পাইছে 9, রাদিয়া পাইছে 9 10-এ, তারপর হচ্ছে নাজিব আল হাসিব 9, তারপর হচ্ছে ইগ্রো হাসান তানিম সে পাইছে হচ্ছে 8, তারপর হচ্ছে সাবিরা পাইছে হচ্ছে 8, তারপর হচ্ছে মৌসুমি পাইছে হচ্ছে 7, নুসরাত জাহান পাইছে হচ্ছে 7, নুসু তোর মার্ক ভালো না, ঠিক আছে? তারপর হচ্ছে আবদার হোসেন আদিল, মধু মানে মেধা পাইছে হচ্ছে কত? 6, মেধা ভালো হয় নাই। নুসরাত, এটা কোন নুসরাত আবার? হ্যাঁ পাইছে কত?
পাইছে হচ্ছে 4। তারপরে বাকি অবস্থা সোহা পাইছে হচ্ছে 10, এখন আগে জানি না কত ছিল। ওকে, তারপরে হচ্ছে অগ্র ইগ্রসান মানে তানিম, তানিম পাইছে 10, কিন্তু দুইবার পরীক্ষা দেয়া। ঠিক আছে, ওকে। যারা যারা পরীক্ষা দিছো, অংশগ্রহণ করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, ইডি পরিবারের সাথে থাকবা। ঠিক আছে, সো তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডি পরিবারের সাথেই থাকো। ঠিক আছে, তোমাদের সঙ্গে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।